কি করতে চাস এখন? গুরুজি, আমি তো আমি তো রাস্তারই ছেলে। এবার রাস্তাতেই নতুন করে আমার জীবন শুরু করব। এসব শুরু করেছো কি? ওঠাও সব, এক্ষুনি এই মুহূর্তে তুমি আমার সঙ্গে যাবে। না লীনা, সেটা আমার পক্ষে সম্ভব নয়। ছেলে মানুষই করো না অঞ্জন। আচ্ছা বেশ, তো তুমি আমাদের বাড়িতে থাকবে, চলো। আমি আর ফিরে যাব না লীনা। অঞ্জন, আমি তোমাকে কথা দিয়েছি তোমাকে ফিরিয়ে নিয়ে যাব। কত কষ্টে আমি আলী সাহেবের কাছ থেকে তোমার ঠিকানা জোগাড় করেছি। আমি আমি ফিরে যাওয়ার জন্য আসিনি। কাল না শনিবার, তোমার না গাইবার কথা আছে আমার বন্ধুদের কাছে? আমি 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 গান গাইতে পারবো না। তুমি তুমি আর কখনো এসো না আমার কাছে। অঞ্জন, আমাকে আমাকে ভুলে যাও। লীনা, 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 কি হয়েছে? কি হয়েছে রে লীনা? অঞ্জন এলো না মাসি, সে আর কোনোদিনও আসবে না। সে বলেছে আমি যেন ওকে ভুলে যাই। সে কি? আমি এখন কি করব মাসি, তুমি আমাকে বলে দাও। আমি যে ওকে ছাড়া বাঁচতে পারবো না মাসি। আপনি লীনার সঙ্গে এসব কি শুরু করেছো? কুমারদা, কুমারদা, লীনাকে আমি ভালোবাসি বলেই আমার এই জীবনের সঙ্গে তাকে জড়াতে চাই না। আমি আমি তার জীবন থেকে সরে যেতে চাই। নিশ্চয়ই। তোমরা হলে শিল্পী মানুষ, তোমরা মানুষের মনের খবর রাখো, এ কথা তো তোমাদের মুখে মানায়। কুমারদা, তুমি লীনাকে মুক্তি দিয়েছো, ব্যাস। এবার সে গিয়ে কোনো কোটিপতির ছেলেকে বিয়ে করে সুখে স্বচ্ছন্দে ঘরকন্যা করবে। কুমারদা, আপনি ছি অঞ্জন, ছি। লীনা আজ তোমার কথা বিশ্বাস করে তার বন্ধুদের সবাইকে বাড়িতে ডেকেছে তোমার গান শোনাবে বলে। দেখে এলাম বন্ধুরা সবাই এসে গেছে, আর লীনা তার নিচের ঘরের দরজা বন্ধ করে সবার কাছ থেকে লুকিয়ে আছে। লীনার সম্মান রক্ষার দায়িত্ব কার? তোমার না? কিন্তু কুমারদা, অঞ্জন, অঞ্জন যাও, তোমার মনের সব কথা আজ লীনাকে কি খুলে বলো। আরে আরে সেই তো তোমার আপন জন। হ্যাঁ,